আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানীয় বন্ধুরা, আপনারা অনেকেই জানেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের প্রতিক্রিয়ায় ইন্তেকাল করেছিলেন। কিন্তু কে তাকে বিষ দিয়েছিল? কি বিষে তিনি ইন্তেকাল করলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, যার ঠোঁটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেতেন, পিঠে চড়াতেন, যিনি জান্নাতের যুবকদের সর্দার, তার মৃত্যুর পিছনে কি ঘটনা লুকিয়েছিল? বিভিন্ন উৎস থেকে এই ঘটনার আদ্যোপান্ত পড়ে বুঝতে পারলাম, এটা কোনো সাধারণ বিষক্রিয়া ছিল না, এটা একটা ষড়যন্ত্রও ছিল। এই ঘটনার সাথে সেই সময়ের ক্ষমতার রাজনীতিই জড়িত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় তার বয়স ছিল ৪৭ বছর। সময়টা ছিল ৬৭০ সাল। এর প্রায় ৯-১০ বছর আগে খিলাফায়ে রাশিদিনের রাজত্বকাল শেষ হয়, যেটা ছিল ৬৩২ থেকে ৬৬১ সাল। শেষ দুই খলিফাই ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই জামাতা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, ৬৪৪ থেকে ৬৫৬ সাল পর্যন্ত শাসনভার চালান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, ৬৫৬ থেকে ৬৬১ সাল পর্যন্ত ইসলামিক শাসন ব্যবস্থার দায়িত্ব পালন করেন। আর উভয়েই খিলাফতের অভ্যন্তরীণ ক্ষমতার রাজনীতির শিকার হয়ে শহীদ হয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে ইসলামী খিলাফতে প্রথম গৃহযুদ্ধ শুরু হয়। আর এই গৃহযুদ্ধ বিবাদে একদিকে ছিলেন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপরদিকে ছিলেন সিরিয়ার ভারপ্রাপ্ত গভর্নর হযরত মুয়াবিয়া। হযরত মুয়াবিয়া ছিলেন আবু সুফিয়ানের পুত্র এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৎ ভাই। প্রথম ফিতনা ৬৫৬ সালে উটের যুদ্ধ ঘটে, যেটাকে জঙ্গে জামাল বলা হয়। আর দ্বিতীয় বড় যুদ্ধ ১ বছর পরেই ঘটে, যেটাকে সিফফিনের যুদ্ধ বলা হয়। আর এই সিফফিনের যুদ্ধ ঘটেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত মুয়াবিয়ার মধ্যে, সিরিয়ার সিফফিন নামক জায়গায়। প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং অনেক সাহাবাও এই যুদ্ধে শহীদ হয়ে যান। অবশেষে উভয় পক্ষের শান্তি আলোচনার মাধ্যমে এই যুদ্ধ শেষ হয়। আর এরপরেই কুফাতে ফজরের নামাজে আসার পথে মসজিদের প্রাঙ্গণে ইবনে মুলজাম নামে এক খারেজি নরাধম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর তার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্বে আসেন। তবে তিনি ৬ বা ৭ মাসের বেশি শাসন কার্য পরিচালনা করতে পারেননি, কারণ আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণ করার পর হযরত মুয়াবিয়া খিলাফতের ক্ষমতার দাবিতে আবার মাথাচাড়া দিয়ে ওঠেন। ৬৬১ সালে পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণের পর কোনো উত্তরসূরি বাছাই না করে তার বিপুল সংখ্যক অনুসারী হযরত হাসানের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন। কিন্তু সিরিয়ার গভর্নর পদে থাকা হযরত মুয়াবিয়া হাসানকেও খলিফা হিসাবে স্বীকার করতে অস্বীকার করলেন এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যথেষ্ট প্রতিরোধ করতেও সক্ষম হয়েছিলেন। এমনকি তিনি হযরত মুয়াবিয়ার সাথে দেখা করার জন্য একটা বাহিনীও পাঠিয়েছিলেন। সেই সময় সরকারি কোষাগারে আর্থিক সংকটেও বেশ প্রভাব ফেলেছিল, যার ফলে তার সেনাবাহিনী থেকে বহু সেনা দলত্যাগ করে হযরত মুয়াবিয়ার দলে শামিল হতে লাগলো। যদিও হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখর যুদ্ধবাজ ব্যক্তি ছিলেন না, তিনি কখনোই চাইতেন না যে ক্ষমতা ধরে রাখার আশায় নিজেদের লোকেদেরই রক্ত ঝরুক, যার ফলে তিনি হযরত মুয়াবিয়ার সাথে শান্তি আলোচনা শুরু করলেন। সকল ফিতনাকে শেষ করে তিনি শান্তি চুক্তি করলেন, যেটার নাম হাসান মুয়াবিয়া চুক্তি, ৬৬১ সাল। এই চুক্তিতে কয়েকটি শর্ত ছিল,
আর সেই শর্তগুলো পালন করার অঙ্গীকারবদ্ধ হয়েই হযরত মুয়াবিয়া খিলাফতের ক্ষমতায় আসলেন। শুরু হলো উমাইয়া শাসনের সূত্রপাত। প্রধান শর্ত যেটা ছিল সেটা ছিল এই যে হযরত মুয়াবিয়া রাজবংশ চালু করবেন না, অর্থাৎ তারপরে তার সন্তানেরা ক্ষমতায় বসবে না। যদি তিনি ইন্তেকাল করেন তবে হযরত হাসান, হযরত হুসাইন বা সার্বিক মতামতের ভিত্তিতেই অন্য কোনো দক্ষ ব্যক্তি ইসলামিক খিলাফতের জন্য নির্বাচিত হবেন। কিন্তু হযরত মুয়াবিয়ার মনে ভিন্ন বাসনা ছিল। তিনি শর্ত ভেঙে তার নিজ পুত্র ইয়াজিদকে ইসলামী খিলাফতের শাসনকর্তা বানাতে চেয়েছিলেন। যদিও সঠিক কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও এটা স্পষ্ট যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে হযরত মুয়াবিয়ার রাজনৈতিক লাভ অবশ্যই ছিল, যার ফলে বহু লেখকের ইশারা ও মন্তব্য যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগে হত্যার ষড়যন্ত্রের তীর হযরত মুয়াবিয়ার দিকে। এক প্রতিবেদনে পাওয়া যায় 669 সালে হযরত মুয়াবিয়া সেই সময়ের বাইজেন্টাইন সম্রাট চতুর্থ কনস্টান্টাইনকে বিষাক্ত পানীয় পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন। তবে এটা কতটুকু সত্য সে ব্যাপারে সন্দেহ থাকতে পারে। এর কারণ হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আরও এক দাসীকেও বিষ দেওয়া হয়েছিল, তবে সেই নারী সময় মতো বমি করার ফলে রক্ষা পেয়ে যান। এর কারণে অনেকেই আবার ধারণা করেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো বিবাহ করেছিলেন, অনেক মহিলা স্ত্রী হয়ে তার ঘরে এসেছেন, তাই এক নারী অন্য নারীর প্রতি বা স্বামীর অংশীদারিত্বের প্রতি হিংসাবশত বিষ প্রয়োগ করেছেন। বিষ দেওয়ার সন্দেহে তীর বারবার যার দিকে পৌঁছেছে তিনি হলেন তার স্ত্রী জাদা বিনতে আশআশ। যদি তাই হয়, তার কি মালের প্রয়োজন ছিল যে তিনি ইয়াজিদের আগ্রহকে বাস্তবায়ন করবেন? তিনি কিন্দা গোত্রের সর্দারের মেয়ে হওয়া কি যথেষ্ট নয়? এছাড়া তার স্বামী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অন্যান্য মানুষের চেয়ে শ্রেষ্ঠ নয়? তাহলে কি কারণ হতে পারে? আজও পর্যন্ত হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষপানে মৃত্যুর ঘটনা কোনো পোক্ত সনদ দ্বারা প্রমাণিত নয়। কেউ কেউ বর্ণনা করেছেন যে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ জায়েদার নিকট সংবাদ পাঠান যে সে যদি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষপান করাতে পারে তবে ইয়াজিদ তাকে বিয়ে করবে। তাই মৃত্যুর পরে সেই প্রস্তাব মতে তাকে বিয়ে করার জন্য সংবাদ পাঠায়। উত্তরে ইয়াজিদ বিবাহে অস্বীকৃতি জানিয়ে বলে, হে জায়েদা, তুমি হাসানের স্ত্রী হিসাবে ঘর সংসার করো তা আমি চাইনি, এখন তুমি আমার স্ত্রী হও সেটাও আমি চাইব না। তবে বন্ধুরা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পেরেছিলেন তাকে বিষ দেয়া হয়েছে, তিনি তখন অনুমানও করেছিলেন। তিনি বলেন, আমাকেও বহুবার বিষপান করানো হয়েছে, কিন্তু এবারের বিষপান করানো ছিল সবচেয়ে কঠিন। তার মনে হয়েছিল বিষক্রিয়ায় তার কলিজা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। তার চিকিৎসক বলেন বিষে তার নাড়ি ভুঁড়ি কেটে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। এছাড়াও বহু সূত্র মতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাধিকবার বিষ দেওয়া হয়েছিল। আনুমানিক 40 দিনের মধ্যে তাকে 3 বার অথবা 4 বার বিষ খাওয়ানো হয়েছিল। 40 দিন ধরে সেই বিষের তাড়নায় তিনি ভুগেছিলেন। যখন তিনি মুমূর্ষু অবস্থায়, তখন হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বারবার অনুরোধ সত্ত্বেও তিনি কারো নাম উল্লেখ করেননি। তিনি বলেছিলেন, আমি যাকে সন্দেহ করি সেই যদি প্রকৃত শত্রু হয়ে থাকে এবং বিষপান করিয়ে থাকে তাহলে আল্লাহ তার কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। বন্ধুরা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মূল্যবান বাণী আমাকে বারে বারে প্রভাবিত করে। তিনি হযরত জুনাদাকে উদ্দেশ্য করে বলেন, হে জুনাদা, মৃত্যু তোমার দরজায় কড়া নাড়ার পূর্বেই যে সফর তোমার সামনে রয়েছে তার জন্য নিজেকে প্রস্তুত করো। জেনে রাখো, তুমি সর্বদা দুনিয়ার সন্ধানে, আর মৃত্যু সর্বদা তোমার সন্ধানে। বন্ধুরা, এই হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষক্রিয়া মৃত্যুবরণের ঘটনা।
যদি আপনাদের মনে হয় যে এই ঘটনা আমাদের সকলেরই জেনে রাখা দরকার, তাহলে অবশ্যই শেয়ার করুন, অপরকে জানান, আর পারলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে আরও মজবুত করুন। আল্লাহ